দাদা যাবি না, কোথায় তোরা? অগ্নিকুণ্ড হালার বহালা, অগ্নিকুণ্ড যা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এখন কিন্তু এমন একটা জায়গাতে আমরা আছি, একটা পুকুর পাড়ে। এটা প্রায় 40 থেকে 46 বিঘা এরিয়া নিয়ে একটা পুকুর, বড় পুকুর। তো সেই পুকুর পাড়েই কিন্তু আছি। এখানে লোক থাকে, 3-4 জন লোক থাকে। তো এখানকার মূলত সমস্যা, যে কারণে আমাদের আসা, দেখা যায় নাকি কেউ লাল শাড়ি পরে, দেখা যাচ্ছে কলা গাছ আছে, তো ওই যে কলা গাছ দেখা যাচ্ছে যে কলা গাছের উপরে বসে আছে, অথবা দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে পুকুরের মাঝখানে, পানির মধ্যে দেখা যাচ্ছে যে ভাসমান হয়ে বসে আছে একটা আর কি মেয়ে দেখা যায়। তো আমি এখানে একবার আসছিলাম, আসার পর দেখলাম যে এই জায়গাটাতে একটা পরী আছে। তো যার কারণেই আবার নেক্সট আমাদের আসতে হলো, কারণ পরী তো সবার শরীরে হাজির করা যায় না। আর পরী সবার শরীরে হাজির করা গেলেও যদি কোনো ছেলের উপরে পরী হাজির করতে লাগে, তাহলে দেখা যাচ্ছে পর্দা টর্দা দিয়ে অনেক কিছু প্রয়োজন হয়। আর পরীর আসনটাও কোনো ছেলের উপর হাজির করতে লাগলে অনেক কিছু প্রয়োজন হয়। তো ততটুকু সামর্থ্য আমাদের নেই, যার কারণে মেয়েই আনা হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ চেষ্টা করবো এখানকার সমস্যার সমাধান দেওয়ার জন্য। বা এখানে কি হয় না হয় সেটা তো আপনারা অবশ্যই ক্যামেরাতে দেখতে পারবেন। তো আজকে আছে কিন্তু শাহিনুর আছে, আছে জিয়াদ আছে, আছে জমিন ভাই, জাকির, আরো কিন্তু পাশে অনেক লোক। দেখান একটু লোকগুলো, দেখান, সমস্যা নাই, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, অনেক লোক আছে। যাই হোক ভাই, অত দেখানোর দরকার নেই। যাই হোক, মানে চারিপাশ দিয়ে অনেক লোক আছে। তো যাই হোক, আমি পর্দা করতে পারি না। আর পর্দা না করার কারণ একটাই, যে পর্দা এর আগে তো অনেক ভিডিওতেই পর্দা করে দেখাইছি, সবাই সেরকম ভাবে দেখতে পারেন নাই। আর এখন যেহেতু মেয়ে আনছি, তাহলে পর্দা করার দরকার নেই, তার শরীরে এমনিতেই আসবে। তো চেষ্টা করব এখানকার সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর এখানে কি জন্য আছে, কোন কারণে আছে, সেগুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। ভাই, আগুনটা নিভে গেল কিভাবে? আচ্ছা, ধোয়া হোক, আগুন আছে ভিতরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমি আপনাকে এইভাবে এখানে ডাকছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। আপনি এই জায়গায় কেন? আমি? হ্যাঁ, আপনি এই জায়গায় কেন? আমাকে এই জায়গাতে একটা আন্টি বন্দি করে রাখছে।
আপনাকে এই জায়গাতে প্রান্তিক বন্দি করে রাখছে বুঝলাম, কিন্তু তাহলে আপনি সাধারণ মানুষকে ভয় ভীতি আলোচনা কেন করেন, মানুষের চোখে দেখা দেন কেন? আমি ইচ্ছে করে সাধারণ মানুষকে ভয় দেখাতে চাই না। আমাকে এই এলাকারই এক প্রান্তিক এখানে বন্দি করে রাখছে, তার উপর আমার অনেক রাগ আছে। সেই জন্য আমি সবাইকে একটু ভয় দেখাই, যাতে তান্ত্রিক বোঝে যে আমি সবার ক্ষতি করতেছি, যাতে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে সেটা করতেছে না। আমাকে এখানে গত 100 বছর ধরে আমাকে এখানে বন্দি করে রাখছে। আমি এখান থেকে মুক্তি পেতে চাই। আচ্ছা, আপনি এখান থেকে মুক্তি পেতে চান, ভালো লাগলো। তো আসলে আপনি মনে হয় কারো মোবাইল বাজতেছে, ফোনগুলো সব সাইলেন্ট করেন তো। আচ্ছা সরি। আপনাকে ত্রান্তিক কেনই বা বন্দি করলো, তো কেন বন্দি করছে জানি না, তবে আসলে আপনি যে এখান থেকে মুক্তি করতে চান, আপনাকে ত্রান্তিক হয়তো কোনো ত্রান্তিকই বন্দি করে রাখছে। তাহলে আমি আপনাকে কিভাবে মুক্তি করতে পারি এই জায়গা থেকে, বা আপনাকে যদি আমি মুক্তি করে দেই এই জায়গাতে, তাহলে আপনি সাধারণ কোনো মানুষের ক্ষয়ক্ষতি করবেন না তো, বা আপনার শহরে আপনি চলে যাবেন? আমরা পড়ি, আমরা কখনো মানুষের ক্ষতি করি না, কিন্তু সাধারণ মানুষ আমাদের ক্ষতি করে। আর আপনি আমাকে এখান থেকে মুক্তি করেন। আপনি আমাকে মুক্তি করার জন্য আমাকে যা করতে বলবেন আমি তাই করব। না, এখন আমি আর আপনাকে কি করতে বলবো? আপনাকে যদি আমি মুক্তি করতে পারি, এখন চেষ্টা করতে হবে। তবে আমার আর আপনার কাছে কি চাওয়া পাওয়া থাকতে পারে? আমরা পড়ি না, মানুষের সব বিষয়াদি আমরা জানি। আপনি যে মানুষের উপকার করেন, আপনিও একটা কবিরাজ, আমি তাও জানি। আপনি যে কত মানুষকে সাহায্য করেন, আপনি আমাকে যদি ইচ্ছা করেন তাহলে সেই কাজে লাগাতে পারেন। কিন্তু আমাকে মুক্তি করতে হবে, আমি আমার শহরে চলে যাব। কিন্তু আপনি যখন আমাকে ডাকবেন, আমি আপনার কাছে ছুটে চলে আসব। আপনার কাছে আমি ঋণী থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। আপনি আমাকে মুক্তি করে দেন। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো যে আপনি আমার আমার ডাকে যে আপনি সাড়া দিবেন, আপনি মানুষের পাশে দাঁড়াতে চান, আমি যে সকল কাজগুলো আমি করি আমাকে আপনি সাহায্য করবেন। এটা শুনে আসলে অনেক ভালো লাগলো। তো আসলে আপনাকে মুক্তি করতে হলে কি করতে হবে? আসলে কিছু তো আমি জানি না, কিভাবে বন্দি করছে না করছে। তাহলে এখন আমাকে সেটা বলেন যে আসলে কি করলে আপনি এই জায়গা থেকে মুক্তি পাইতে পারেন। আমাকে এখান থেকে মুক্তি করতে হলে আমাকে যে হাজির করছেন, হ্যাঁ বলেন। আমাকে যে মেয়ের গায়ে হাজির করছেন, জি। এখান থেকে আমাকে আপনি আবার বন্দি করেন, বন্দি করে আপনি আমাকে মুক্ত করে দেন। আমি আপনাকে বন্দি করব, আসলে বিষয়টা একটু খারাপ দেখায় না আপনার? আমি কোন এক পরীকে যে বন্দি করতেছি, এটা আসলে একটু খারাপ দেখায়। তারপরেও যদি এইভাবেই যদি হয়, তাহলে অবশ্যই আমি সেটা করব, শুধু আপনার ভালোর জন্য। আমি তো আপনাকে বললামই, আমি কারোর কোনোদিন ক্ষতি করি নাই। আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় নাই। আমি মানুষকে খুব ভালোবাসি, কিন্তু ওই তান্ত্রিক আমাকে কি জন্য বন্দি করেছে আমি জানি না। তো আমি এই গোটা 100 বছর ধরে এখানে আছি, আমার খুব কষ্ট হয়। আমি আমার শহরে ফিরে যেতে চাই। আমি এখানে একাকী জীবন থাকতে চাচ্ছি না। আপনি আমাকে সাহায্য করেন। আমি তো আপনাকে বলতেছি, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে বন্দি করেন, বন্দি করে আমাকে মুক্ত করে দেন। আমি আপনারও কোনো ক্ষতি করব না, আমি মানুষেরও কোনো ক্ষতি করব না। আমি আমার কথা দিয়ে কথা রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আসলে ঠিক সেটাই হবে। তো ভাই, আপনারা তো দেখলেন যে আসলে তিনি কিন্তু ইচ্ছাকৃত ভাবে এখানে না, আপনারা জানেন যে এখানে একটা উপসর্গ জাতি আছে, তো সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে এই জায়গায় না, আপনাদেরই এলাকারও বলতেছে, আপনাদেরই এলাকার কেউ না কেউ কোনো না কোনো প্রান্তিক তাকে বন্দি করছে। তো আসলে কোন স্বার্থে তার হয়তো কোনো কাজ, সেটা আমি জানতে চাচ্ছি না। তবে যাই হোক, যেটাই করছে তার সাথে খারাপ করছে। দীর্ঘ 100 বছর ধরে সে এই জায়গায় বন্দি। তো আপনি লাস্টে একটা কথা বলে যাবেন, তারপরে আমি আপনাকে এই জায়গা থেকে মুক্ত করে দেব। তো আসলে আপনার পরিচয়টা আপনি মানে কি, আমি বলতে চাচ্ছি, যদি আমাদের কথা না বুঝতে পারেন, মানে আপনি নীলপরি বা
মানে আপনি কোনটা? আমি নীলপরি, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আপনাকে মুক্ত করে নিই, তারপর দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সমস্যা না, সমস্যা বলতে কি মানে বুঝলাম না, যেহেতু ভাই মানে আমি বলতে চাচ্ছি, আমি হয়তো আগেও বিষয়টা মানে বুঝেছিলাম যে ত্রান্তিক বন্দি করছে, আমি কিভাবে বন্দি করছে না করছে আমি বলতে পারবো না, তবে আপনি যেভাবে বললেন আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করলাম, কিন্তু সেভাবে আপনাকে আমি এখান থেকে মুক্তি করতে এখন পারবো না। যদি আমি পরবর্তী সময় আপনাকে স্মরণ করি তাহলে আপনি সেখানে আসবেন, সেখানে আমার সাধ্যমতো যে সকল কিছু প্রয়োজন হবে আমি সবকিছু নিয়ে তারপরে আমি আপনাকে মুক্তি করতে পারবো। আমাকে মাফ করবেন এখনকার জন্য, কারণ একটা ত্রান্তিক যেহেতু আপনাকে বন্দি করছে, সেও অনেক কিছু শক্তি দ্বারাই, মন্ত্র দ্বারাই কিন্তু আপনাকে বন্দি করে রাখছে, আর সেটা পার করতে গেলে আমার হয়তো অনেক কিছু প্রয়োজন হবে এই মুহূর্তে, কিন্তু সেটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। আপনি নিজেও জানেন যে আসলে আপনাকে যেহেতু বন্দি করে রাখছে, যদি আপনি খোলা এই জায়গায় থাকতেন তাহলে হয়তো আমি আপনাকে এখান থেকে মুক্তি করে দিতে পারতাম, বা আপনি নিজেও কিন্তু চলে যেতে পারতেন। এখানে আপনাকে কোনো ত্রান্তিক বন্দি করছে, তার মন্ত্র দ্বারা আপনি বন্ধ আছেন তার শক্তিতে। তো তার শক্তি কাটায় আমার আপনাকে মুক্ত করতে লাগলে আমার বিশেষ কিছু জিনিস প্রয়োজন আছে, সেগুলো এই মুহূর্তে আমার সম্ভব না। আমি আপনাকে পরবর্তীতে আমি ডাকবো, আপনি আসলে আমার আসনে আপনি সাড়া দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, বা চেষ্টা না, আমি আপনাকে কথা দিলাম, যত কষ্টই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি আপনাকে তাৎক্ষণিক সেখান থেকে আমি আপনাকে মুক্ত দিয়ে দেব। আমি আপনার কথাই রাজি আছি। আপনি আসনের ব্যবস্থা করে আমাকে স্মরণ করবেন, আমি হাজির হব, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমাকে মুক্তি করতে হবে। আমি যেহেতু আপনাকে একবার কথা দিয়েছি, তাহলে অবশ্যই আমার জান থাকতে আমি আপনাকে মুক্ত করব, এতটুকু বিশ্বাস আপনি আমার প্রতি রাখতে পারেন। তো ক্ষমা করবেন যে আপনাকে আমি ডেকেও এরকম একটা সিচুয়েশনের মধ্যে এনে আপনাকে আমি মুক্ত করতে পারলাম না, শুধু সেই ত্রান্তিকের মন্ত্র দ্বারা আপনি বন্ধ আছেন এই জায়গায়, এই জন্য। তো আপনি অন্তত আপনাকে মুক্ত না করা পর্যন্ত আপনি কোনো মানুষের ক্ষয়ক্ষতি করেন না, কারোর সঙ্গে দেখা দিয়েন না, এটাই আপনার কাছে আমার আশা ব্যক্ত। তো আমি আপনাকে পরবর্তী আসনে আপনাকে ডেকে আমি মুক্ত করব। তো আপনি এখন যাইতে পারেন, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, কিন্তু আমার কথা যদি না রাখেন তাহলে কিন্তু ফল ভালো হবে না। সি সি, আপনার কথা আমি রাখবো না, এটা কি করে হয়? আমি একবার যখন আপনাকে কথা দিয়েছি তাহলে অবশ্যই আপনি এখান থেকে মুক্তি হবেন। তো ঠিক আছে, আপনি যান, রোগীর শরীরের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ধরো, ধরে উঠাও, উঠে এভাবে বসো। আছি, ঠিক আছে তুমি ছেড়ে দাও, ঠিক আছো? কি হয়েছিল? আচ্ছা, কি হয়েছিল না হয়েছিল ওগুলো তোমার এখন জানার দরকার নেই, তুমি ওঠো, উঠে হাঁটো, তো এদিকে যাও। দর্শক, আপনারা জানলেন বা দেখলেন যারা ভিডিওটা, এখানে কিন্তু নীলপরি তাকে কোন এক ত্রান্তিক তার হয়তো কোনো স্বার্থের জন্য তাকে বন্দি করে রাখছে, বা যে কোনো কারণবশত, হয়তো অতটা তো আমি জানলাম না, তো পরবর্তীতে অবশ্যই জানাই দেব। এখন তাকে মুক্তি করতে হলে আসলে যে সকল জিনিস প্রয়োজন, যেমন ধরো কাঠের এখন প্রয়োজন, সেটাও আমি নাই।
অনেক কিছুর এখন প্রয়োজন হবে, আর সেজন্য কিন্তু এই মুহূর্তে আমি তাকে এখান থেকে মুক্ত করে দিতে পারলাম না। আর অনেকেরই ভিডিও দেখেন আপনারা যে পরে হাজির করে, আসলে অনেকে অনেক রকম ভাবে হাজির করে, তো দেখবেন যে কোনটা ঠিক কোনটা ঠিক। তো যাই হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে কিন্তু হাজির হয়েছিল নীলপরি তো বললো না ভাই? নীলপরি। তো যারা জানেন নীলপরি সম্পর্কে, যারা জানেন, আরো অনেকেই আছে, মেঘপরি আছে, যারা নীলপরি সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই তাদের নীলপরিদের ক্ষমতা সম্পর্কেও জানেন। অনেকেই হয়তো জানেন না, যারা নামাজ কালাম কোরআন শরীফ যারা পড়েন তারা কিন্তু জানেন তাদের সম্পর্কে কতটা তারা ভালো এবং তাদের দ্বারা কত উপকার হয়, তারা কি করতে পারে না পারে। আমার মনে হয় ওরা মনে করলে এমন কোনো কাজ নেই যে করতে পারে না। আর ওই যে একটা কথা বললো যে আমি যদি তাকে স্মরণ করি সে আসবে, যদি কোনো সাধারণ মানুষের একটা অসুস্থ হোক বা যাই হোক, একটা মানুষের যদি পাশে দাঁড়াইতে বলি তাহলে অবশ্যই কিন্তু সেটাও করবে। যাই হোক, এটা শুনে অনেক খুশি হলাম। আর এই জায়গায় সমস্যার সমাধানটা আমি আজকে দিতে পারলাম না, তো পরবর্তীতে অবশ্যই এই জায়গায় আসতে না পারলেও হয়তো আমি কোনো এক সাইডে আসন দেব, এরকম এখানেই তো দিয়ে তাকে দেখে অনেক বিস্তারিত তার থেকে জানবো। জানার পর এখানে কি জন্য আসছিল, কিভাবে আসছিল, আসলে অনেকদিন পর পরই হাজির, তো যার কারণে সেরকম ভাবে আমি কথাও বলতে পারিনি তার সাথে। তো সবকিছু পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, আর চেষ্টা করবো সেদিন তাকে মুক্ত করে দেওয়ার এখান থেকে। আসলে 100 বছর যাবত কিন্তু এই জায়গায় সে বন্দী ছিল। তো আজকে আমি তাকে মুক্ত করতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক আপনাদের কাছেও, কারণ আমি পরিপূর্ণভাবে এই জায়গাতে আসতে পারিনি। হয়তো নিয়ে লাগবে, আমি নিয়ে আনেছি, কিন্তু মানে এখানে যে বন্দি আছে সেটা তো আর জানি না। হয়তো এখানে আমি জানি হয়তো এখানে আছে, হয়তো খারাপ সাধারণ মানুষের উপর হাল অত্যাচার করে এটা জানি, কিন্তু আসলে সে যে ভালো আর সে যে বন্দি আছে এটা জানি না, যার কারণে এই ভুলটা হয়েছে। তো নেক্সট সে ভুলটা আর হবে না। তো দর্শক, যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমাদের জন্য আপনাদের কাছে অন্য কোনো কিছু চাওয়া নাই। সারা জীবন যেটা চাইছি, আজকে 8-10 বছর ধরে যেটা চাইছি, আজও সেটাই চাইবো। শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা, আমাদের পাশে থাকা। আপনাদের কাছে অন্য কখনো কোনো কিছু চাইবো না, শুধু আপনাদের দোয়াটুকু আমাদের সাথে থাকলেই আমাদের জন্য অনেক। আমরা সামনের দিকে আগাইতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের অনেক ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের যেখানে যে হালে যে অবস্থাতেই রাখুক না কেন সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।